শুরু করলাম। ছুটতে ছুটতে কিছু একটা পায়ে লেগে মাটিতে পড়ে গেলাম। আর সামনের দিকে দেখতেই দেখি দুই ডাইনি দাঁড়িয়ে আছে। আমাদের ছেড়ে চলে যাবে মহেশ? আজ এই জঙ্গল থেকে বেঁচে বাড়ি ফিরতে পারলে হয়। এই কথাটা ভাবতে ভাবতে মহেশ যাচ্ছিল গভীর নির জঙ্গলের মধ্যে দিয়ে। দিনের বেলায় হলেও এতটা ভয়ের কিছু ছিল না। রাতে নাকি পেতপুরি থেকে উঠে আসে বিভিন্ন বিভীষিকাময় ডাইনির দল। এমন সময় মহেশ একটা কান্নার আওয়াজ শুনতে পেল। এত গভীর রাতে এই জঙ্গলে কে কাঁদে? এই বলে সেই কান্নার আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে দেখলো একজন সুন্দর মহিলা বসে কাঁদছে। কে তুমি? এত রাতে গভীর জঙ্গলে কি করছো? আমি কনকলতা। আমার স্বামী আমাকে এই জঙ্গলে রেখে চলে গেছে। আমি আছি তো, কোনো চিন্তা নেই। তুমি আছো, তাই না? তাহলে কোনো চিন্তা নেই, তাই না? তাই না? আমি ভয়ে দেখশূন্য হয়ে ছুটতে শুরু করলাম। হঠাৎ সামনে দেখি আর একজন মহিলা এসে দাঁড়িয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি কনকলতার কবলে পড়েছো। তুমি আমার কাছে সুরক্ষিত আছো। ওকে ছেড়ে দে কমলি, ওকে ছেড়ে দে। ও আমার শিকার, আমি ওকে ধরেছি। সর্বনাশের মাথায় বাড়ি! আমাকে দিয়ে দে। এ আমি কাদের কবলে এসে পড়েছি? আওয়াজ ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে কিছু একটা পায়ে লেগে মাটিতে পড়ে গেলাম। আর সামনের দিকে দেখতেই দেখি দুই ডাইনি দাঁড়িয়ে আছে। আমাদের ছেড়ে চলে যাবে মহেশ?